দর্শক আসসালামু আলাইকুম। বাংলার এই মাটিতে যুগ যুগ ধরে ধান, আলু, সরিষা আর মরিচ এটাই ছিল চাষির নিত্যদিনের গল্প। কিন্তু সময় বদলাচ্ছে, আর সেই বদলের সাক্ষী আমরা আজ বগুড়ার আদমদীঘি উপজেলার করই বাজারে। এক প্রতিকূল পরিবেশে, যেখানে শত শত বছর ধরে শুধু ধুলোমাটি আর সনাতন ফসলের গন্ধ, সেখানে এক তরুণ যেন স্বপ্নকে মাটি ফুঁড়ে তুলে এনেছে। এখানে একজন সাহসী মানুষ দেখিয়ে দিয়েছেন স্বপ্ন আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই। এই মাঠে যেখানে ধান আর আলুর সাম্রাজ্য, সেখানে আজ ঝলমল করছে ড্রাগন আর কাটিমন আমের গাছ। এ যেন এক অসম্ভবের গল্প, যেখানে একজন কৃষক সাহস দিয়ে লিখেছেন তার নিজের ভাগ্য। আমি আগে পোল্ট্রি ফার্ম করতাম আর কি। তো আমি মনে করলাম যে এর পাশাপাশি আমি যদি বাগান করি অন্তপক্ষে বিঘা খানিক। তো আমি বাগানটা শুরু করছিলাম পেয়ারার বাগান দেওয়ার। পেয়ারা খুব একটা ভালো রেজাল্ট পেলাম না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করলাম। ও বললো যে ড্রাগন লাগা। তখন আমি বললাম যে তাহলে কি করতে হবে। আমাকে বললো যে ভাই খুঁটি করেন আগে। তো আমি খুঁটি মোটামুটি করলাম ওই 1000-এর মতন আর কি, 1000 পিস। তারপরে ও আমাকে চারা দিল। আমি আস্তে আস্তে লেবার নিয়ে ওগুলা খুঁটি গাড়া গাছ লাগানো শুরু করলাম। এখন কতটি ড্রাগন আছে? ড্রাগন এখন আছে আমার খুঁটি আছে 1000-এর মতো। আচ্ছা, গাছ তাহলে কত? একটাতে খুঁটিতে কয়টা করে গাছ? একটা খুঁটিতে 4টা গাছ। তাহলে 4000-এর মতো। হ্যাঁ, 4000 গাছ। আচ্ছা, এই আমের বাগানে কিভাবে আসলেন? যে কাটিমন আম, আমের বাগান এগুলো তো আমি লাগাছিলাম, ওই যে আপনার মালটা লাগাছিলাম সর্বোচ্চ। তো মালটার গাছ আপনি আমাদের এই মাটিতে মালটার গাছ হয় না। 2 বছর পর মালটার গাছগুলো মারা গেল। তো আমি মালটার গাছের মাঝামাঝি দিয়ে আমি আম গাছ লাগিয়ে দিলাম। তো আম গাছ ধীরে ধীরে হয়ে গেল। মালটার গাছ ওগুলো কাটা ফেলে দিলাম। এগুলো আমগুলো হলো ভাই আপনি কাটিমন আম এগুলো সবগুলোই। হ্যাঁ, সব। কতটি গাছ কাটিমনের? 1100-র মতো। 1100। কতটি জমি নিয়ে আছে? 1100 আছে হলো আপনার 6 বিঘা মতো। 6 বিঘা। আর ড্রাগন আছে 4 বিঘা। এই যে আমাদের এলাকায় সবাই ধান চাষ করতেছে, আলু চাষ করতেছে, সরিষা চাষ করতেছে, স্রোতের বিপরীতে কেন গেলেন বা কি মনে হলো আপনার? তো আমিও তো ধান চাষই করতাম, আলু চাষ করতাম। আসলে ওটাতে লাভজনক আমার মনে হলো না। ধান চাষ করি আপনার পাওয়া যায় না, ধানের দাম পাওয়া যায় না, আপনার অনেক খরচ বেশি হয়ে যায়, কিন্তু ওই হিসাবে পোষায় না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি বাগান। তো এখন কেমন লাভ কি বুঝতেছেন? না, ধানের চাইতে অনেক ভালো। আচ্ছা, আপনার তাহলে এখানে বিনিয়োগ কত টাকা করছেন টোটাল? মানে টোটাল তো ওইভাবে আমার হিসাব নাই, তবে আমার একটা ধারণা যে 14 লাখ টাকার মতন একটা হিসাব করছি, ড্রাগন আর আম মিলে। হ্যাঁ। আচ্ছা, এটা বছরে কেমন আসে আপনার? বছরে তো আসে, ভালো আসে, খারাপ না। কেমন? পার বিঘা ধরেন 2 লাখ টাকা আসে। আচ্ছা, মানে ড্রাগন কেমন আসে, আম কেমন আসে? ড্রাগনে আমি গতবার, এইবার তো আমি টোটাল হিসাব দিইনি, গতবার আমি বেচেছিলাম ওই 12 লাখ টাকার মতো। 12 লক্ষ টাকা বছরে? হ্যাঁ। এবার কি আরো বেশি? এবার মনে হয় অত হবে না, এবার আবহাওয়া অনেকটা খারাপ, বর্ষা বেশি। সিজনের আম লিখলাম গাছে, তার কি ভুল করে। মানে কাটিমনে আম নিতে হয় পরে নিতে হবে। আমি সিজনের আম ভাঙা দিতে হবে, দেওয়ার পরে আবার নতুন যে মুকুল আসবে ওটার আম রাখা যাবে। আমি তো 6000 টাকা মন বেচছি আর কি, বাজার ওই রকমই আর কি, 6000 8000 এরকম। আচ্ছা, আর ড্রাগন এখন আপনি 5000 টাকা মন। না, অন্য কিছু চিন্তা নাই, তবে আমি একটু আঙ্গুর লাগাবো আর কি, নতুন করে আঙ্গুর লাগাবো, এই সিদ্ধান্ত আর কি লিখছি। আচ্ছা, কত বছর হলো আপনার এই বাগান? 6 বছর। 6 বছর। তো আপনার লাভে আসতে কেমন সময় লাগে? বাগানটা করছিলেন লাভে 2 বছর। 2 বছরের মধ্যে বিনিয়োগ উঠে আসছে আপনার? হ্যাঁ। প্রথম বলছে আমার পাগল, যে ভালো জমি নষ্ট করে এর মাথা নষ্ট হয়ে গেছে, তো সব শেষ করবে, এরকম অবস্থা। এখন ভালোই বলতেছে, মানুষ দেখেনি তো এরকম অবস্থা। ভালো হলে তখন ওটা আর বলবে না, লস খালে বলে যে এই তো এই অবস্থা। আচ্ছা, এই যে এদিকে মুরগির সেটও করছেন, এইগুলো কি করবেন? মুরগির সেটে, মুরগির ব্যবসা তো আমি করি, সে আগের থেকেই করি, 2006 সাল থেকে। ওটা করবো ইনশাল্লাহ। কেউ যদি নতুন ড্রাগনের চাষগুলো করতে চায় বা কাটিমনের চাষ করতে চায়, তাহলে কি তাদের সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আম গাছ লাগালে তো তেমন খরচা হয় না, তবে ড্রাগনের তো অনেক খরচা বেশি আছে। যেমন খুঁটি বানাতে হবে, তার প্রিপারেশন নিতে অনেক খরচা হয়। আচ্ছা, এগুলো ওই যে অনেকে ড্রাগনকে বড় করার জন্য বিভিন্ন হরমোন বা এই জাতীয় ওষুধ দেয়, আপনি কি ব্যবহার করেন? মূলত হরমোন মূলত আমিও দিয়ে থাকি, কিন্তু সব সময় লাগে না। ওটা হরমোন না দিলে তো আপনি ফল সুস্বাদু হবে না। টনিক আছে একটা ইন্ডিয়ান, ওটা আমি ব্যবহার করি না। ওটা ব্যবহার করি না। তবে আপনি যে কথা বললেন হরমোন দেওয়া যায়, এই তো। হ্যাঁ, হরমোন টনিক ক্ষতিকর। এর আগে যতগুলা ফল আমি বেচেছি, ফলন এবার বর্ষার কারণে কম হচ্ছে আর কি। কিন্তু এখন দেখলাম যে, আপনি তো দেখতে পাচ্ছেন, এখন গাছে অনেক আসছে, মুকুল আসছে, তারপরে ফলও আছে মোটামুটি ভালো।
যেমন এই ফলটা আপনার এখন থেকে আর 15 দিনের মধ্যে এটা আমি উঠাবো। 15 দিনের মধ্যেই? হ্যাঁ, 15 দিন। আর এই যে এইগুলো এই যে আপনার এই মুকুলগুলো, এগুলো আপনার শুরু থেকে 1 মাসের মধ্যে ওগুলো ফল আপনার করা হবে, ম্যাচেট হয়ে যাবে। একটা গাছে ফলন ভালো হয় আপনার প্রায় 15 থেকে 20 কেজি হবে একটা গাছে, একটা খুঁটিতে। ও একটা খুঁটিতে? হ্যাঁ। এই 20 কেজি এটা কতদিন? 1 বছরে? হ্যাঁ, এক সিজনে আপনি 15 দিন পর পর ফল হতেই থাকবে। শুরু থেকে আপনি জুন জুলাই থেকে শুরু, 15 দিন এর সিজন হলো আপনি গরমের সময়। প্রথমে অনেকে হেসেছিল, ভেবেছিল এ তো পাগলের কাজ, বাপদাদার আমলের পরিচিত কৃষি ছেড়ে এ কেমন নেশা। কিন্তু এই মানুষটি বিশ্বাস রেখেছিল তার স্বপ্নে। প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে সে প্রমাণ করেছে পরিশ্রম আর মেধা থাকলে যে কোনো জমিতেই সোনা ফলানো সম্ভব। আর আজ তার সেই স্বপ্নগুলোই সবুজ হয়ে লক্ষ লক্ষ টাকা আয় করে দিচ্ছে। এই ড্রাগনটা এখনো পুরোটা পাকেনি, তবে এটা তোলা যাবে 2 দিনের ভিতর তোলা যাবে। বিশেষ করে এর কোনো রোগ বালাই নাই, ওষুধ দিতে হয় না, শুধুমাত্র ওই ভিটামিন আমরা ব্যবহার করে থাকি। এই পর্যন্ত এগুলা চাষ করার মানে সহজ? হ্যাঁ, খুবই সহজ, এর কোনো ইয়ে নেই। দর্শক দেখুন, যে জমিতে আগে ধান কাটতে কাটতে সময় পেরোতো, আর সেখানে লালচে ড্রাগনের রঙিন উৎসব। পরিশ্রম যদি পথ দেখায়, নতুন ফসলও তখন আপন হয়ে ওঠে। প্রচলিত ধারা ভেঙে সাহস করে এগুলোই গ্রাম বাংলার কৃষিতে আসে নবজাগরণ। নতুন যারা আসে চাষ করতে চাচ্ছে, এরকম না অনেক টাকা বিনিয়োগ করতে হয়? টাকা অনেক টাকাই লাগে, বিনিয়োগ করতে হয়। বিঘাকে আপনার পার বিঘা 2 লক্ষ টাকা খরচা হবে, মোটামুটি 3 লক্ষ 4 লক্ষ টাকা। যদি ওর ম্যানেজমেন্ট ভালো হয় তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে। ওই প্রথম বছরে টাকা উঠে আসবে। আচ্ছা, যদি গাছ করতে পারে ভালো। টানা কতদিন ফল দেবে এগুলো? টানা আপনার প্রত্যেক বছর শীতের সময় বন্ধ থাকে, শীতের সময় ফল দেয় না। আপনি জুন জুলাই থেকে আবার শুরু হবে, একবার অক্টোবর পর্যন্ত। না, এই গাছটা বাঁচবে কতদিন? বাঁচবে আপনার অনেক দিন, 20 বছর। আর কোনো ইয়ে নেই, মরণ নেই। ও, 20 বছর এক টানা ফল দিবে? হ্যাঁ, আমি তুলতাম না। এই যে যেমন এটা নষ্ট হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ, এটা এই যে শিকড় বের আছে, এটা আপনি এখানে কাটা দিয়ে লাগালে এই যে কাঁটার এর থেকে কুচি বের হবে। তরমুজ, ব্ল্যাকবেরি। এটা ব্ল্যাকবেরি পরীক্ষামূলক করছি। খামার এটা কতদিন থেকে পালতেছেন ভাই? খামার আপনার এটা 3 বছর হয়েছে। এখন মুরগি নাই কেন? মুরগি নাই, আমি তুলবো এখন। মুরগি তোলার পরে আমি পরিষ্কার করে রাখা দিয়েছি, বাচ্চার দাম অনেক বেশি, ওই জন্য আমি তুলিনি এখন। তো ওই পাশে মনে আরো নতুন সেট করতেছেন? হ্যাঁ, ওগুলো টোটাল কত মুরগি পালবেন তাহলে? টোটাল 20,000 মতন। 20,000 মুরগি? এটা কি আদার্স চাষও করছেন? হ্যাঁ। এটা বস্তা? হ্যাঁ। এগুলো কতটি বস্তা আছে আপনার? বস্তা আছে 300। না, আমার তো খরচ পড়েনি, সরকারের দিছে, সার দিছে, আদা দিছে, আপনি বস্তা দিছে। আচ্ছা, কেমন না ফলন আশা করতেছেন? ফলন কেমন হবে? পার বস্তা 1 কেজি হয় আর কি, 1 কেজি পার হয়, 1 কেজি 800 আদা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, আদমদিঘির এই ড্রাগন আর কাটিমন আমের বাগান শুধু একটি ব্যতিক্রমী উদ্যোগ নয়, এটি হলো সাহসের, স্বপ্নের এবং সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্প আমাদের শেখায়, যদি আমরা চিরাচরিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে নতুন কিছু করতে পারি, তাহলে কৃষি শুধু জীবন ধারণের পথ নয়, বরং হয়ে উঠতে পারে সাফল্যের এক নতুন দিগন্ত। আমি অনন্ত সুমন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।